This call is now being recorded. ম্যাডাম মেয়েরা জয়েন করছে, আমরা কি শুরু করব না একটু ওয়েট করব? না, আমরা শুরু করি কারণ আমি প্রথমে খানিকটা বলবো, তারপর তুমি যতক্ষণ বলবে মেয়েরা জয়েন করে নেবে। তুমি শুরু করো, তাহলে আপনি শুরু করে দিন। বিয়েটা কি করতে চাইছেন না, তারপরে আমি শুরু করি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, প্রথমে সবাইকে একটু সুইচ অফ করতে বলো। হ্যাঁ, তোমরা সবাই মাইক্রোফোন অফ করো, ভিডিওটা অফ করবে। মেয়েরা মাইক্রোফোনটা অফ না করলে আমরা শুনতে পাবো না পরস্পরকে, ইকো হবে। আচ্ছা, শুভ সন্ধ্যা। কৃষ্ণনগর উইমেন্স কলেজের প্রথম বর্ষের যে সমস্ত ছাত্রীরা আজকের এই গুগল মিটে যোগ দিয়েছো, তাদের সবাইকে আমার অবশ্যই শুভেচ্ছা এবং ভালোবাসা। ছাত্রীদের জন্য কিন্তু কলেজ একটা প্রতিষ্ঠান, যে আমাদের কলেজ ছাত্রীদের জন্যই কাজ করে এবং ছাত্রীদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। তোমরা যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তারা এই শব্দটা বারবার করে আমরা বলি, তোমরা শিখে নাও। সেটা হচ্ছে যে তোমরা যে জাতীয় শিক্ষানীতি 2020 তার আন্ডারে যে ভর্তি হয়েছো, এখানে তোমাদের একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। হোলিস্টিক ডেভেলপমেন্ট কি? একটা সর্বাঙ্গীন উন্নতি। তোমরা পড়াশুনো করবে এবং একই সঙ্গে তোমরা শিখবে কি করে আউটরিচ প্রোগ্রাম করতে হয়, মানে সমাজের সাথে মিলেমিশে কাজ করতে হয়, কি করে পরিবেশকে রক্ষা করতে হয়, সর্বোপরি কি করে ভালো নাগরিক হওয়া যায়। এবং সেই জন্যে তোমাদের নিজেদের দায়িত্ব এবং নিজেদের কর্তব্য এবং নিজেদের অধিকার, এই তিনটেই কিন্তু বুঝে নেওয়া দরকার। তো আজকে এই মিটিংটা যে করা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে, বলু ম্যাম তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবেন, জেন্ডার অডিট করা। জেন্ডার মানে কি? জেন্ডার শব্দটার কোনো বাংলা নেই। জেন্ডার মানে হচ্ছে আমরা জানি লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ আর একটা ক্লিবলিঙ্গ। কিন্তু অ্যাকচুয়ালি স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ এগুলোর ইংরেজি হচ্ছে সেক্স, মেল অ্যান্ড ফিমেল। কিন্তু জেন্ডার হচ্ছে ছেলে, যে গুণগুলো, যেগুলো দেখে আমরা ছেলে, যে বৈশিষ্ট্যগুলো দেখে একটা ছেলেকে আমরা ছেলে ভাবি, যে বৈশিষ্ট্য দেখে আমরা একজন মেয়েকে মেয়ে ভাবি, শুধু থাক শারীরিক এ নয়, যা বৈশিষ্ট্য, যেমন আমরা আশা করতে পারি বা দাবি করি যে মেয়েদের মধ্যে কিছু মেয়েলি গুণ থাকবে, এইটা হচ্ছে জেন্ডার। এই ভাবনাটা হচ্ছে জেন্ডার। তো এই জেন্ডার আমাদের এখানে মেইনলি, আমাদের তো মেয়েদের কলেজ, কাজে জেন্ডার মানে আমরা মোটামুটি এই মেয়েদের কথাই ভাববো। ফেমিনাইন জেন্ডার যাকে আমরা বলি, ম্যাসকুলাইন জেন্ডারের কথা আমরা খুব ভাববো না। কিন্তু সেই জেন্ডারের কিছু কিছু বৈশিষ্ট্য আছে এবং জেন্ডারের কিছু কিছু দাবি আছে। যেমন মেয়েদের কলেজ হলে টয়লেটের হাইজিনিটি, একটা স্বাস্থ্যকর
বাথরুম দরকার, আমাদের একটা খেলাধুলোর জায়গা, কমন রুম, আমাদের সিকিউরিটি, আলো দরকার যাতে আমরা নিরাপদ ভাবে কলেজের মধ্যে যাতায়াত করতে পারি, ইভেন সন্ধ্যা হয়ে গেলেও যাতে আমাদের অসুবিধা না হয়। আমাদের একটা ভেন্ডিং মেশিন থাকলে, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন থাকলে সুবিধা হয়। আমাদের মেয়েদের উপর যে অত্যাচার হয়, ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়িতে অনেক সময় অনেক রকম আনওয়ান্টেড জিনিসপত্র হয়, রাস্তাঘাটে আমরা অনেক সমস্যার সামনে পড়ি, এই সবগুলো নিয়ে আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার। মেয়েদের জানতে হয়, বুঝতে হয় আমাদের কি কর্তব্য, আমাদের কি অধিকার। তো কলেজ সেগুলো করে কিনা এইটা ন্যাক দেখে। ন্যাক কারা? ব্যাঙ্গালোরের একটি সংস্থা, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল। তারা কি করে? তারা কলেজগুলোতে গিয়ে গিয়ে দেখে কলেজগুলো কেমন, এবং সেই অনুযায়ী তারা কলেজগুলোকে রেটিং দেয়। পরীক্ষা দিতে হয় কলেজকে, তোমরা যেমন পরীক্ষা দাও কলেজও পরীক্ষা দেয়, এবং সেই পরীক্ষায় পাশ ফেল ভালো নম্বর হলে, তোমাদের রেজাল্ট ভালো হলে যেমন সারা পরিবারের মুখ তোমরা উজ্জ্বল করো, কলেজেরও রেজাল্ট যদি ভালো হয় তোমরাও কিন্তু উজ্জ্বল হবে। কারণ তোমরা বলতে পারবে যে আমরা একটা এই কলেজে পড়েছি যার গ্রেড এই রকম, খুব ভালো কলেজ। সারা জীবন তোমাদের এই কেডাব্লিউসি তোমাদের পাশে থাকবে উজ্জ্বল হয়ে, ভালো কলেজ হিসেবে। আমি স্টুডেন্ট লাইফে ভালো কলেজে পড়েছি। তো সেই ন্যাকের একটা ক্রাইটেরিয়া হচ্ছে জেন্ডার অডিট। জেন্ডার অডিট বিষয়টি কি আমাদের বুলু ম্যাডাম ভালো করে বুঝিয়ে দেবেন। তো তারই নেতৃত্বে বা নির্দেশে আমরা এই জেন্ডার অডিটই করতে যাচ্ছি। তাতে কলেজের যেমন ধারাবাহিক কিছু কার্যকলাপ আছে, মেয়েদেরও কিছু কিছু কার্যকলাপ, মেনলি প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি আছে। তো সেটি আজকে আমরা এখানে ভালো করে বুঝে নেব, এবং সেই রকম ভাবে আমরা ফিল আপ করবো। আমাদের একটা কোয়েশ্চেনিয়ার বা একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করবো। আমরা কি চাই, আমরা কি পাচ্ছি, আমাদের আরো কি পেলে ভালো হতো, এই সব লেখা সেখানে জায়গা থাকবে। এই আমার বক্তব্য ছিল। তোমরা, আমি জানি তোমরা যথেষ্ট দায়িত্ববান, তবে তোমরা আরো দায়িত্বশীল হয়ে ওঠো এবং ভবিষ্যতে ভালো নাগরিক হয়ে ওঠো, এই আমাদের কামনা। এবং আমরা সবসময় তোমাদের পাশে আছি। কোনো সুবিধা অসুবিধা কখনো, আমি তো অ্যাভেলেবল বটেই, টিচাররাও অ্যাভেলেবল। সবার সঙ্গে থেকে এই যে কলেজের জীবনটা পেয়েছো, এই জীবন আর আসে না। মেয়েদের ক্ষেত্রে এই কলেজের জীবনটা খুব আশ্চর্য সময়। তখন আমরা স্বাধীনতাও পাই, আমাদের দায়িত্বও বাড়ে। সবটা তোমরা কাজে লাগাও। সারা জীবন এইখানে যা শিখবে তা যেন সারা জীবনে তোমাদের চলার পথে পাথেয় হয়, এই আশা করে আমার বক্তব্য আমি শেষ করছি। ওভার টু বুলু। ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাডাম। আজকের এই মিটিং এর সভানেত্রী প্রিন্সিপাল ম্যাডাম। আজকে মিটিং এ উপস্থিত আছে আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি সজল স্যার, উপস্থিত আছেন আরো টিচাররা, আমি দেখতে পাচ্ছি না তাদের, যাই হোক সব সিনিয়র টিচাররা এবং জুনিয়র টিচাররা যারা আছেন সবাইকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা, আর আমার মেয়েদের রইল ভালোবাসা, শুভেচ্ছা। প্রিন্সিপাল ম্যাডাম অনেকটাই বলে দিলেন, তবু আমি বলছি, একটা জায়গায় একটু রিপিট করেই বলছি। সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বলে একটা সংস্থা আছে, যে সংস্থা সারা ভারতবর্ষের কলেজগুলোকে বিচার করে কলেজগুলোকে র্যাঙ্কিং এর মধ্যে ফেলে। যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এরকম। এ গ্রেডেরও আবার ভাগ আছে, এ প্লাস প্লাস, এ প্লাস, বি প্লাস প্লাস, বি প্লাস, এরকম। তো এই যে ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, বা যেটাকে আমরা সংক্ষেপে ন্যাক বলছি, এই ন্যাক মোটামুটি প্রতি 5 বছর অন্তর কলেজগুলো
ভিজিট করে। ভিজিট করার পরে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে, যেরকম ম্যাডাম বললেন যে পরীক্ষা, এটাও এক ধরনের পরীক্ষা, খতিয়ে দেখে নম্বর দেয় এবং সেই নম্বরের ভিত্তিতে কলেজগুলো ঠিক হয় যে কেউ এ গ্রেডে পড়লো বা এ প্লাস প্লাসে পড়লো না বি প্লাসে পড়লো, এরকম ঠিক হয়। তো এইরকম ন্যাক ভিজিট করতে এসে যেসব বিষয়গুলো দেখে তার মধ্যে আমিও খাইতাম না, গোবিন্দরও দিতাম না। ম্যাম বৌদি আপনি ওই মিউট হয়ে গিয়েছেন, প্লিজ আনমিউট করুন। হ্যাঁ, ওহো সরি ওহো আমার কিছু শোনাই, সরি। আচ্ছা আমি একটু তাহলে প্রথম থেকেই বলি, কিছুই শোনা গেল না বোধহয়, না সজল? না আপনি ওই যে আমরা শুনেছি খানিকটা। আচ্ছা visit আমি করার আরেকটু উপর তাহলে শুনেছি। বলেই দিচ্ছি যে আমি যেটা plus বললাম যে শুনেছি। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বলে একটা সংস্থা আছে, যে সংস্থা কলেজগুলোকে বিচার করে র্যাঙ্কিং করে এবং কলেজগুলোকে বিভিন্ন গ্রেডের মধ্যে ফেলে। সেই অনুযায়ী ঠিক হয় কোন কলেজ সবচাইতে ভালো, কোন কলেজ তার চাইতে কম ভালো, কোন কলেজ তার চাইতে আরেকটু কম ভালো, এরকম এ বি সি ডি এরকম র্যাঙ্কিং হয়। তো আমাদের কলেজ সামনে সেই র্যাঙ্কিং এর মধ্যে বা সেই র্যাঙ্কিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবে এবং আমাদের কলেজেরও বিচার হবে বা পরীক্ষা হবে এবং পরীক্ষার একটা ফলাফলও নির্ধারিত হবে এবং তার উপর ভিত্তি করে ম্যাডাম যেরকম বললেন যে আমাদের কলেজও একটা গ্রেডেশনের মধ্যে পড়বে। তো আমাদেরকে সবাইকে অ্যাওয়ার থাকতে হবে যে আমাদের সামনে ন্যাকের একটা ভিজিট আছে, ন্যাকের একটা পরীক্ষা আমাদের দিতে হবে, সবাইকেই দিতে হবে, স্টুডেন্টদের দিতে হবে, আমাদের টিচারদের দিতে হবে, কলেজের পরিকাঠামোকে দিতে হবে, কলেজের যা যা পরিষেবা ব্যবস্থা যা যা আছে সবকিছুকেই দিতে হবে। তো বিভিন্ন ভাবে এই পরীক্ষাগুলো ন্যাক টিম এসে বিচার করবেন, যার মধ্যে একটা হচ্ছে জেন্ডার অডিট। পার্টিকুলার একটা বিষয় নিয়েই আজকে আলোচনা হচ্ছে, জেন্ডার অডিট। এই যে জেন্ডার অডিট ম্যাডাম বললে, জেন্ডার মানে লিঙ্গ, অডিট মানে বলতে পারো নিরীক্ষা বা পরীক্ষা। এই জেন্ডার পরীক্ষা ন্যাক দেখবে, কিন্তু জেন্ডার পরীক্ষা কি সেইটা আমাদের জানতে হবে। জেন্ডার পরীক্ষা হলো যে কলেজে জেন্ডার সংক্রান্ত বিষয়ে কিছু কর্মসূচি, কিছু পরিষেবা, কিছু পরিকাঠামো, কিছু কার্যপ্রণালী, এইসব বিষয়গুলো থাকে যেগুলো কলেজকে পালন করতে হয়। তো কলেজগুলো যেমন আমাদের কলেজই সেই দিকগুলো, যে দিকগুলোর কথা আমি বললাম, কোন কোন দিকগুলোর কথা বললাম, যেমন বললাম পরিষেবা, কিরকম পরিষেবা দিচ্ছে, কাঠামো, কলেজের কাঠামো কিরকম আছে, কার্যপ্রণালী, কলেজ কি কি কাজ গ্রহণ করছে, সব কিন্তু জেন্ডার সংক্রান্ত বিষয়। পার্টিকুলার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি, জেন্ডার সংক্রান্ত বিষয়। এই যে বিষয়গুলো কলেজ কিরকম কিরকম করছে, ভালো করছে না মন্দ করছে, সেটার একটা পরীক্ষা দরকার, সেটার একটা নিরীক্ষা দরকার। এই নিরীক্ষাটা কে করবে? এই নিরীক্ষাটা করবে যারা পরিষেবা পাচ্ছে, মানে যারা আমাদের স্টুডেন্ট। তো স্টুডেন্টরা নিরীক্ষা করবে বা পরীক্ষা করবে যে কলেজ তার ঠিকঠাক কাঠামো বজায় রেখেছে কিনা,
কার্যপ্রণালীগুলো ঠিকঠাক পরিচালনা করছে কিনা এবং পরিষেবা ঠিকঠাক দিচ্ছে কিনা। তো এই যে বিষয়গুলো স্টুডেন্টরা বিচার করবে, স্টুডেন্টরা কিভাবে বিচার করবে? আমাদের কলেজে যা কিছু এই সংক্রান্ত বিষয়ে হয়েছে বা হয়ে চলেছে সেগুলোর ওপর আমরা কিছু প্রশ্নপত্র তৈরি করেছি। সেই প্রশ্নপত্রগুলো তোমরা দেখবে। সেই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সব কলেজের হয় কর্মসূচি সংক্রান্ত, নতুবা পরিষেবা সংক্রান্ত, নতুবা কাঠামো সংক্রান্ত প্রশ্ন, যেগুলো তোমাদের প্রতিদিন কলেজ প্রদান করে চলেছে এবং তোমরা সেগুলো পেয়ে চলেছ। এই যে বিষয়গুলো এগুলো প্রশ্নের আকারে তোমাদের কাছে আসবে গুগল ফরম্যাটে। তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। আমি সেই প্রশ্নগুলোকে একটু ভেঙে আলোচনা করছি তোমাদের সাথে। আমরা বলবো না যে উত্তর তোমরা কি দেবে, উত্তর তোমরা যেটা ঠিক মনে হবে সেটাই দেবে। আমরা আলোচনা করব যে এই প্রশ্নগুলো কি কি থাকতে পারে বা কি কি বিষয় হতে পারে, তাহলে তোমাদের পক্ষে বোঝা সুবিধে হবে। যেমন ধরো প্রথমেই হচ্ছে যে আমাদের কলেজে ম্যাডাম বললেন, যেহেতু আমাদের কলেজ একটা মহিলা কলেজ বা উইমেন্স কলেজ, সেহেতু কলেজে একটা মহিলা সেল বলে একটা সেল থাকা উচিত। আমাদের কলেজেও কিন্তু মহিলা সেল আছে। তোমরা আরেকটু বেশি করে বললে বুঝবে যে মাঝে মাঝে দেখবে মহিলা সেল থেকে সেমিনার হয়েছে এবং সেগুলো অবশ্যই মহিলা সংক্রান্ত বিষয়। কোয়েট কলেজেও থাকে, আমাদের কলেজেও আছে এবং মহিলা সেলের কাজ কিন্তু আমাদের প্রতিনিয়ত হয়ে চলেছে। আমাদের কলেজে লিঙ্গ সচেতনতামূলক নানান রকম সেমিনার হয়েছে। এগুলোও তোমরা খেয়াল করলে দেখবে যে নারী সংক্রান্ত বিষয়ে, নারীর ভেদাভেদ সংক্রান্ত বিষয়ে, সাম্য অসাম্য বৈষম্য নারীদের প্রতি কিভাবে হচ্ছে না হচ্ছে ইত্যাদি নানান বিষয় নিয়ে হয় 8 মার্চ যেটা নারী দিবস বা অন্যান্য সময় এই সেমিনারগুলো কিন্তু অনুষ্ঠিত হয়। তো এই সংক্রান্ত বিষয়ে হয়তো একটা প্রশ্ন থাকলো। কলেজে বিভিন্ন রকম যে পরিষেবা, যেমন ধরো ম্যাডাম বললেন বিশেষ করে আমাদের বাথরুমগুলোতে মেয়েদের স্বাস্থ্য ঠিকঠাক সুরক্ষিত হচ্ছে কিনা, বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা, বাথরুমে আলাদা ডিসপোজেবল বিন থাকে কিনা, এই সংক্রান্ত হয়তো একটা প্রশ্ন থাকতে পারে। আমাদের কলেজে সিসিটিভি আছে কিনা, এইটা কিন্তু মেয়েদের নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন। তো এটা আছে কিনা, আমাদের কলেজে কিন্তু সিসিটিভি রয়েছে। আমাদের কলেজে ভেন্ডিং মেশিন আছে কিনা। ভেন্ডিং মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেখানে পয়সা দিয়ে ন্যাপকিন পাওয়া যায়। মেয়েরা তো কলেজে অনেক সময় চলে এলো, বুঝতে পারলো না, প্রবলেম হয়ে গেল, তখন ন্যাপকিন কোথায় পাবে, সেটা আমরা ভেন্ডিং মেশিন কিনে সেই ব্যবস্থা করে রেখেছি যেখানে পয়সা দিলে ন্যাপকিন মেলে। তো এই মেশিনটি কিন্তু তোমাদের গার্লস কমন রুমের মধ্যে রয়েছে। এছাড়াও আমাদের যে ল্যাবরেটরি রয়েছে, ল্যাবরেটরি গুলো বিশেষ করে সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে, সেই ল্যাবরেটরি গুলোতে তোমরা যারা রোজ রোজ দিন কাজ করো
সেটা কেমন ফিল করো? সেগুলো স্পেসিয়াস তো? সেগুলোতে যথেষ্ট জায়গা আছে তো? সেগুলোতে যথেষ্ট আলো পাও তো? সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পাও তো? হয়তো তার উপরে একটা প্রশ্ন থাকে। আমাদের জিমনাসিয়ামটা আপাতত, আমাদের রুমটা বন্ধ, আগে ছিল, সেটারও ব্যবস্থা করা হবে, কিন্তু জিমনাসিয়ামের যে জিনিসপত্রগুলো থাকে যেগুলোতে ব্যায়াম ট্যাম করে, সেগুলো কিন্তু দু একটা আমরা নতুন করে কিনেছি। সেগুলো দেখবে তোমাদের গার্লস কমন রুমে রাখা আছে। তো সেই বিষয়গুলো আছে কিনা, এটা মেয়েদের শারীরিক স্বাস্থ্য রক্ষার জন্য। পাশাপাশি আমরা মেয়েদের জন্য বিভিন্ন রকমের ইনডোর গেমস এগুলোর ব্যবস্থা করি কিনা, সেটাও দেখবে আমাদের গার্লস কমন রুমে রয়েছে। একটা টেবিল টেনিস বোর্ড রয়েছে এবং খেলার ব্যবস্থাও রয়েছে। তো এরকম কিছু প্রশ্ন তোমাদের থাকবে। এছাড়াও আমাদের একটা গ্রিভেন্স রিড্রেসাল সেল রয়েছে, যেখানে তোমাদের কোনো কিছু মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না বা এটা আমার সঙ্গে অন্যায় হলো, তাহলে তোমরা কিন্তু একটা গ্রিভেন্স লেটার দিতে পারো। তারও কিন্তু ব্যবস্থা কলেজে আছে। তো সেই সংক্রান্ত বিষয়ে হয়তো একটা প্রশ্ন থাকলো। এছাড়া কলেজে নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা, কলেজে গার্লস কমন রুম আছে কিনা, তোমাদের টিফিন করার সুবিধের জন্য ক্যান্টিন ব্যবস্থা আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো এই জেন্ডার অডিটের মধ্যে আসবে। বা কলেজ তোমাদের এইসব পরিকাঠামোগুলো বা এইসব পরিষেবাগুলো বা এইসব কার্যপ্রণালীগুলো তোমাদেরকে দেবে। তো এইসব কার্যপ্রণালীগুলো কলেজ তোমাদের দেয় কিনা তার বিচার তোমরাই করবে, কারণ তোমরা যেহেতু পরিষেবা পাচ্ছ, বিচারটা তোমরাই করবে। এবং কিভাবে বিচার করবে? ওই যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে, সেই প্রশ্নপত্রের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমরা উত্তর করবে। একটা প্রশ্ন থাকলো, প্রশ্নের ফর্মে থাকবে না, ওটা একটা সদর্থক বাক্যই থাকবে। একটা বিষয় বলা হলো, হয়তো বলা হলো যে তোমাদের কলেজে, আমাদের কলেজে উইমেন্স সেল আছে। এবার এই কথাটার সঙ্গে তুমি কি সহমত পোষণ করো? যদি পোষণ করো তাহলে সহমতে টিক দেবে। যদি এই কথাটার সঙ্গে সহমত পোষণ না করো তাহলে সহমত নই, সেটাতে টিক দেবে। আর যদি মনে করো যে এই দুটোর কোনোটাই নয়, তাহলে থার্ড একটা অপশন আছে, সেটাতে তোমরা টিক দেবে। এই বিচারটা সম্পূর্ণ তোমরা তোমাদের মতো করে করবে, কিন্তু আমরা আশা রাখছি যে তোমরা ঠিক করবে। আমাদের যা আছে, যা তুলে ধরা হয়েছে, সেটা সঠিকভাবে তোমরা বিচার করবে। বিচার করে তোমরা যে মতামত বা রায় দেবে, সেটার ভিত্তিতেই কিন্তু জেন্ডার অডিট হয়ে যাবে এবং সেটাকেই কিন্তু সিলমোহর দিয়ে দেবে ন্যাক ভিজিটিং টিম। এবং তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের কলেজের মূল্যায়ন হবে যে আমাদের কলেজ কোন গ্রেডেশনের মধ্যে পড়ছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের কলেজের নাম হবে, আমরা সবাই সুনাম করতে পারবো, আমাদের গর্ববোধ হবে। আর যদি তা না হয় তাহলেও সেটা আমরা মাথা পেতে নেব, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তোমরা যা ঠিক সেটা করো, এটা আমাদের রিকোয়েস্ট। আর আমরা তোমাদের বলছি না যে তোমাদেরকে এটাই করতে হবে। তোমরা যা যা দেখেছো, যা যা আছে, তোমরা যদি মনে করো এটার সঙ্গে সহমত, অবশ্যই সেটাতে তোমরা তোমাদের মত দেবে। এই পর্যন্ত আমি বললাম। এবার আমার কথাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়নি এরকম কি মনে হচ্ছে, যে কিছু বুঝতে পারছো না?
তাহলে প্রশ্ন করতে পারো, আদারওয়াইজ আমরা তাহলে ওই প্রশ্নপত্রটা গুগল ফরম্যাটে তোমাদের দিয়ে দেবো। বুলু, আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ অবশ্যই করুন। সেইটা হচ্ছে যে ওই তুমি যেটা বলেছো, শুধু আমি আরেকবার বলতে চাই, ওই আমাদের কমন রুমের সামনে একটা বক্স আছে যেটা কিন্তু গ্রিভেন্স রিড্রেসাল। ওইখানে মেয়েরা যদি লিখিত কিছু দিতে চায়, যেমন অনেক সময় মেয়েরা এসে আমায় দিয়েছে, কিন্তু সেটা হচ্ছে টয়লেটের প্রবলেম বা কোথাও হচ্ছে তাদের একটু এই ঘরটাতে আর একটু, যেমন কমন রুম রং করা, ওরা এসে আমায় বলেছিল যে ম্যাডাম কমন রুমটা রং নেই, তারপরে আমরা সেটা রং করে দিয়েছি। তারপরে সামনে ওই আমাদের ক্যান্টিন যেটা, সেই ক্যান্টিনটা খুব গরম ছিল, মানে ভয়ানক, 3টে ফ্যান কিনে দেওয়া হলো। এই যে গ্রিভান্স গুলো যেগুলো কলেজের মধ্যে, প্রথমে আমি যখন এসেছিলাম 21 সালে, তখন মেয়েরা এসে বলেছিল বোর্ড এত খারাপ, আমরা কিছু দেখতে পারি না, লিখতে পারি না। আমরা একটা বোর্ড সমস্ত ঘরে চেঞ্জ করা হলো। ভেরি রিসেন্ট অনেক টিচাররা বলেছেন এসে যে ভালো করে পড়াতে পারি না, একটা আইসিটি টুল ওই দেওয়া হোক, ওএইচপি মানে এলসিডি প্রজেক্টর। আমরা এখন বড় বড় সব ঘরগুলোতে ওএইচপি প্রজেক্টর, এই ভেরি রিসেন্ট দেওয়া হলো। আমাদের আগে মেয়েরাই এসে বলেছিল যে আমাদের নাচ গান করার একটা জায়গা চাই, এই জন্য আমরা এসি একটা হল করলাম, যেটা বীণা দাস মেমোরিয়াল হল, এটাও 1 বছর আগে হয়েছে। এই সবগুলোই কিন্তু মেয়েদের যে গ্রিভান্স আমাদের ছিল তার প্রেক্ষিতেই হয়েছে, এবং গ্রিভান্সটা সেই জন্য খুবই কার্যকরী। এবং এই মেয়েরাও যদি তা তোমাদের কিছু জানানোর থাকে, তোমরা অবশ্যই সেটা লিখে ওই বক্সের মধ্যে ফেলে দিতে পারো। কলেজে এসে ডিপার্টমেন্টাল টিচার বা প্রিন্সিপাল তাদেরও জানাতে পারো। এই গ্রিভান্স মেকানিজমটা আমি শুধু একটু ওদের ডিটেল বলে দিলাম। ঠিক আছে বুলু, খুব সুন্দর লেগেছে। আমার তো কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু কোনো মেয়ের যদি কিছু জানার থাকে ম্যাডামের কাছ থেকে তোমরা উত্তর পাবে। বুলুদি আনমিউট করে নিন। ও হ্যাঁ, বলছি তোমাদের যে ফরম্যাটটা দিয়ে দেওয়া হবে এই প্রশ্নপত্রর, সেগুলো কিন্তু খুব সহজ সরল প্রশ্ন, তোমরা দেখলেই এগুলো উত্তর দিতে পারবে। ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। বেশিরভাগ মেয়েরাই তো বাংলা পড়ে, বাংলাটাই দেখবে। আর যে 2-1জন তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের জন্য ইংলিশেও পড়া আছে, কোনো অসুবিধা নেই। মনে হয় কারো কোনো প্রশ্ন নেই ম্যাডাম, তাহলে আমরা ওই ফরম্যাটটা দিয়ে দিই স্টুডেন্টদের। হ্যাঁ, ফরম্যাটটা দিয়ে দাও, ফরম্যাটটা এখানে দিয়ে দাও। ডিপার্টমেন্টও আমরা আলাদাভাবে করে দেবো, কিন্তু এখানে সবাইকে দিয়ে দাও। দেবে, দিয়ে দাও। সজল স্যার আছেন তো? হ্যাঁ দিদি আছি আমি। হ্যাঁ সজল দিয়ে দিন তাহলে আপনি। ওকে দিদি। কেউ কেউ হাত তুলেছে, ওদেরকে কিছু বলার হ্যাঁ আছে? হাত তুলেছে, তোমাদের কি কিছু বলার আছে? যারা হাত তুলেছে বলো। যিনি উঠে গেল, যিনি একবার একটু করিয়ে দেবে না? যারা হাত তুলেছো তাহলে তারা বলো কি জানতে চাইছো। ফোনে থেকে যারা জয়েন করেছো তারা দেখো ইন কল মেসেজেস, ফোন থেকে যারা জয়েন করেছো তারা দেখো এখানে গুগল মিটে একটা অপশন আছে ইন কল মেসেজেস, সেখানে যাও। সেখানে গেলে দেখো আমি একটা লিংক দিয়েছি, সেই লিংকের বুকে তোমরা ফিডব্যাকটা জমা করে দাও।
আর আমরা ডিপার্টমেন্টের থ্রু দিয়েও তো ওদের কাছে দিতে পারি সজল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা দিয়ে দিতে পারবো, আমি সেটা দিয়ে ওদের দিচ্ছি। প্রত্যেকটা গ্রুপেও দিয়ে দেবো আমরা। ওকে। আর এখন আমরা এখানে কিছুক্ষণ আছি, ঠিক তোমাদের অসুবিধে হলে জানাও যে কি অসুবিধে হচ্ছে বা স্মুথলি তোমরা করতে পারছো কিনা। ঠিক। ম্যাম একবার বলবেন কোথায় লিংক দিয়েছেন? যারা কম্পিউটার থেকে জয়েন করেছো তারা দেখো চ্যাট বক্সে, অর্থাৎ ডান পাশে একটা মেসেজের সাইন আছে, সেখানে তোমরা খুঁজে পাবে। আর যারা ফোনের থেকে জয়েন করেছো তারা ইন কল মেসেজেস সেখানে তোমরা পাবে। হ্যাঁ, আমি একটু বলি, ফোনের নিচে দেখো 3টে ডট আছে, ওই 3টে ডটে হাত দাও, দেখো দেখতে পাবে একদম উপরের দিকে ইন কল মেসেজটা রয়েছে। 3টে ডটে হাত দিলে ওটা পাবে। স্যার স্যার আমরা পাইনি তো ওই মেসেজটা। তোমাদের গ্রুপগুলোতে যাচ্ছে না, স্টুডেন্ট গ্রুপগুলোতে যাচ্ছে না, গ্রুপে দেখো না। স্যার দেখো আরেকবারও দিলেন, 3 ডটে ক্লিক করো, দেখতে পাবে। যারা যারা পেয়েছো তোমাদের নিজেদের গ্রুপে শেয়ার করো লিংকটা। ম্যাম এখানে রোল নাম্বারটা কি আইডেন্টি কার্ডের রোল নাম্বার দিতে হবে? হ্যাঁ সেইটা আছে, সেটা তোমরা দিতে পারো, রোল নাম্বার নাও দিতে পারো, ওটা অপশনাল নয়, ওটা অপশনাল, সরি, ওটা কম্পালসারি নয়। ম্যাম আমার ওই পেজটা ওপেন হচ্ছে না। দেখো ওপেন তোমার দুটো কারণে না হতে পারে, একটা হতে পারে তুমি সাইন ইন করোনি, তার জন্য হয়তো হচ্ছে না, একটু দেখে নাও। ঠিক আছে স্যার, দেখছি। ম্যাম বলছি রোল নাম্বার ওটা কোনটা দেব, মানে আই কার্ডে যেটা আছে সেটা দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই রোল নাম্বার, ওইটাই রোল নাম্বার। যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো দিতেই হবে, আর যেগুলোতে স্টার দেওয়া নেই দেখো পাশে, সেগুলো তোমরা না দিলেও চলবে। রোল নাম্বার কেউ যদি না দিতে চাও কোনো অসুবিধা নেই, যদি দিতে চাও তাতেও অসুবিধা নেই। ম্যাম আমি এখান থেকে সাবমিট করে দিয়েছি। বেশ, খুব ভালো। ম্যাম আমি এখনো লিংকটা পাইনি। ম্যাম আমিও সাবমিট করে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। কি সাবমিট করতে দিলে? তোমরা একটু গ্রুপে দিয়ে দাও তো ওই ইয়েটা, ফিডব্যাকের যে লিংকটা, তোমাদের নিজেদের যে অনার্সের গ্রুপ এবং মেজরের যে গ্রুপ, মেজর এবং মাইনর দুটোতেই দিয়ে দাও তোমরা। যারা যারা মাইনরে আছো মাইনরে দিয়ে দাও। স্যার আমার তো ওপেন হচ্ছে না, তাহলে কি করব? গ্রুপে দেখো, গ্রুপে গিয়ে দেখো কেউ না কেউ দেবে, ওখান থেকে করে নাও। ম্যাম সাবমিট করে দিয়েছি।
ম্যাম যাদের ওপেন হচ্ছে না একবার মোবাইলটা রিস্টার্ট করো আর নিজেদের সাইন ইন করো, তাহলেই তোমরা খুলতে পারবে। ম্যাম বলছি যে সাবমিট করা হয়ে গেছে। ম্যাম আমাদের গ্রুপে তো আসেনি এখনো। সাবমিট করে দাও, সব প্রশ্নগুলোর কিন্তু উত্তর করতে হবে, দিতে হবে, উত্তর দিতে হবে। সবগুলো প্রশ্নের সাবমিট করে 11টা প্রশ্ন দিয়েছি আছে, দিয়ে সাবমিট করে দিয়ে বেরিয়ে যাও, হয়ে গেছে তার। ম্যাম সাবমিট তার করে পুরো দিয়েছি। প্রসিডিওর কমপ্লিট। আমি আর বললাম না। ম্যাম সাবমিট করে দিয়েছি। হ্যাঁ, যারা সাবমিট করে দিয়েছো তারা বেরিয়ে যাও। ও আচ্ছা আচ্ছা। ম্যাম সাবমিট করে দিয়েছি। দিদি বলছি ম্যাম আরেকবার বলবেন? বলছি দিদি সাবমিটটা কোথা থেকে করব? আরেকটা দিতেন ভালো হতো। ম্যাম সাবমিট করে দিয়েছি। ম্যাম বলছি কি সিইং আসছে, তাহলে কি করব? ম্যাম সাবমিট করে ম্যাম দিয়েছি। সাবমিটটা কিভাবে করব? ম্যাম সাবমিট কিভাবে করব? ম্যাম সাবমিট করে দিয়েছি। হ্যাঁ, বলছি যে যারা বুঝতে পারছো না সাবমিট করতে হবে, ফর্মটা খুঁজে পেয়েছো? না ফর্মটা স্যার। খুঁজে পেয়েছো? যদি ম্যাম আরেকবার যদি বলতেন ভালো হতো। হ্যাঁ, যারা কম্পিউটারের মাধ্যমে জয়েন করেছে তারা মেসেজে খুঁজে পাবে, আর যারা ফোনের মাধ্যমে জয়েন করেছো তারা ইন কল মেসেজেস সেখানে খুঁজে পাবে। ইন কল মেসেজেস থ্রি ডটসে যাবে, থ্রি ডটসে গিয়ে ওখান থেকে পাবে। কোথা থেকে পাবো স্যার আরেকবার বলুন? 3টে ডট আছে, দাঁড়াও আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে পাবে। ম্যাম সাবমিট করে দিয়েছি। দেখো তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, তোমরা তোমাদের এইটা ফোন মনে করো, এটা ফোনে যে এইখান থেকে 3টে ডট আছে, এই 3টে ডটে যাবে, বুঝতে পেরেছো? হ্যালো, সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার। এই যে 3টে ডট আছে হাতের পাশে, এই 3টে ডটে যাবে। 3টে ডটে যাওয়ার পরে এখানে দেখো, এখানে ইন কল মেসেজেস, এই যে জায়গাটা শেয়ার স্ক্রিনের পাশে ইন কল মেসেজেস, ওইটাতে যাবে। যাওয়ার পরে গিয়ে দেখবে যে নিচের দিকে কলেজের আইকন দিয়ে এইখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটাতে ক্লিক করবে। এটাই হচ্ছে তোমার গুগল ফর্মের লিংক, ঠিক আছে? যারা এখনো খুঁজে পাচ্ছে না তার জন্য আর একবার আমি শেয়ার করব। স্যার সাবমিট করে দিয়েছি।
ম্যাম সাবমিট হয়ে গেলে কি বেরিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, সাবমিট হয়ে গেলে বেরিয়ে যাও। মিটিং শেষ হয়ে গেছে, তোমাদের জন্যই আমরা একটু ওয়েট করছি। তোমাদের কোনো অসুবিধে যদি থাকে কারো, সেই জন্য আমরা ওয়েট করছি। অনেকেই সাবমিট করছে, আমরা এখনো রেসপন্স পেয়ে গিয়েছি। ম্যাম সাবমিট করে দিয়েছে। ম্যাম সাবমিট করে দিয়েছি। যারা হাত তুলছো তারা কি কিছু বলতে চান? মেসেজ করে পাঠান। ম্যাম সাবমিট করে দিয়েছি। ঠিক আছে। ম্যাম সাবমিট হয়ে গেছে। ম্যাম সাবমিট হয়ে গেছে, এবার কি লেট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সাবমিট যাদের হয়ে গেছে তারা বের হয়ে যেতে পারে। ম্যাম সাবমিট হয়ে গেছে। ম্যাম হ্যাঁ, ম্যাডাম তো বলেছেন সাবমিট হয়ে গেলে বেরিয়ে যাও। তোমাদের যাদের যাদের সাবমিট হয়ে গেছে তারা তারা বেরিয়ে যাও। ম্যাম হ্যাঁ বলো। আমি সাবমিট করেছি। বেশ, হয়ে গেল, বেরিয়ে যাও।
ম্যাম ম্যাম সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দিয়েছি। হ্যাঁ, সাবমিট করে দিলে বেরিয়ে যাও। আচ্ছা সাবমিট করে দিলে হয়ে যাবে। ম্যাম 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 সাবমিট করে দিয়েছি। ম্যাম সাবমিট করে দিয়েছি। হ্যাঁ, যারা সাবমিট করেছে তারা লিভ করে যেতে পারে, লেফট করে যেতে পারে। ওকে। ফাইন, তাহলে আমরাও লিভ করে যাই। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমরাও লিভ করে যাই ম্যাডাম। আচ্ছা, স্টুডেন্টরা কেউ কেউ লিখছো যে আমরা নিজেদের মোবাইল থেকে করতে পারছি না বা নিজের মোবাইল অপারেট করছে না, অন্যের মোবাইল থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যাম সাবমিট করে দিয়েছি। ঠিক আছে। তাহলে যারা এখনো ফর্মটা সাবমিট করোনি, ওই ফর্মটা ইনপুট করে তোমরা জমা করে দাও। তাহলে মিটিংটা এখানে শেষ করছি।